আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে সকালের ডায়েরিতে। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের সবার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। সমস্ত প্রশংসা, সমস্ত বলতে সমস্ত প্রশংসা তার, অন্য কারো না। দ্বিতীয়ত আমি দরুদ ও সালাম পেশ করছি আমাদের মানবতার মুক্তির দূত, আমাদের সমরনায়ক, আমাদের বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ রহমতুল্লিল আলমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে মুক্তির পথ দেখিয়ে গিয়েছেন, যিনি আমাদের জন্য জীবনের সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর জীবনের সর্বশ্রেষ্ঠ উদাহরণ হয়ে থাকবেন এবং ছিলেন, কিয়ামত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আমরা তার জীবন থেকে, তার জীবনকে অনুসরণ করার মাধ্যমে অনুপ্রেরণা পাই পৃথিবীতে বেঁচে থাকার, ইন্তেকালের প্রস্তুতি নেওয়ার, পরকালীন প্রস্তুতি নেওয়ার। সুতরাং প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে তিনি যেভাবে দাঁড়িয়েছিলেন, আমরা মুসলিম অদৃশ্যে বিশ্বাসী যারা আছি, অবশ্যই আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণ করে সেইভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। যেখানে নিজের সাথে জিহাদ করা প্রয়োজন সেখানে নিজের সাথে জিহাদ করব, যেখানে শত্রুর মোকাবেলায় জিহাদ করা প্রয়োজন সেখানে শত্রুর মোকাবেলায় জিহাদ করব। সেটাই হচ্ছে আমাদের এই জীবনের ব্রত। সুতরাং আজকে আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো হচ্ছে সূরাতুল বাকারার 41 নম্বর আয়াতটি। সেটা তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। অর্থটা হলো, আমি মুহাম্মদের কাছে যা নাজিল করেছি তোমরা এর উপর ঈমান আনো, বিশ্বাস স্থাপন করো। তোমাদের কাছে যা কিছু আছে তা তার সত্যায়নকারী। এটা পূর্ববর্তী জাতিদেরকে বলা হয়েছে। তোমরা কিছুতেই এর প্রথম অস্বীকারী হইও না এবং সামান্য মূল্যে আমার আয়াতসমূহকে বিক্রি করো না। তোমরা শুধু আমাকেই ভয় করো। মহান রব্বুল আলামিন বলছেন, এই যে পবিত্র কোরআন, দীর্ঘ 23 বছর ধরে এই পবিত্র কোরআন মহান রব্বুল আলামিন নাযিল করেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুতরাং এটার যাতে কখনোই অস্বীকারী আমরা না হই। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে এটার অস্বীকারী হয়ে যাতে আমরা মৃত্যুবরণ না করি। সুতরাং আর এটার যেই দিক নির্দেশনা, হালাল হারামের ব্যাপার, বৈধ এবং নিষিদ্ধের ব্যাপার, এগুলোকে যাতে আমরা কোনোটাকেই, এটার কোনো অংশকেই যাতে আমরা সামান্য মূল্য মানে আপনি ভাবতে পারেন যে সামান্য মূল্য কি হতে পারে। সামান্য মূল্য মানে পৃথিবীর যত সম্পদ আছে সবগুলা দিলেও কি এটার বিপরীতে সামান্য মূল্য হবে। আপনি ধরুন এখন বিল গেটস, আম্বানি, আমরা যাদেরকে দেখে আমাদের চোখ ছানা বড়া হয়ে পড়ে, তাই না? যাদের কর্মকাণ্ড দেখলে, যাদের পোশাক আশাক দেখলে আমরা আশ্চর্য হই, যাদের ছেলে মেয়েদের জীবন ধারণের স্টাইল দেখলে আমরা আশ্চর্য হই, আমাদের বিভিন্ন কি বলবো, এই যে অন্ধকার পথের যাত্রী যারা, তাদের চলাফেরা, গাড়ি বাড়ি, তাদের শান শৌকত, তাদের জনপ্রিয়তা দেখলে আমরা যে আশ্চর্যান্বিত হই। এই সব কিছুই সামান্য, সব একত্রিত করেও কি এটার বিপরীতে যত সামান্যই হবে, এর বেশি হবে না। সুতরাং একজন মুসলিম, একজন কি বলবো, অদৃশ্যে বিশ্বাস স্থাপনকারী ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি ঠিকমতো পড়তে পারে, তাহলে পৃথিবীর সমস্ত সম্পদের থেকেও বেশি সম্পদের অধিকারী হয়ে যায়, মালিক হয়ে যায়। তো দেখেন, এগুলো তো সামান্য, তাই না? তো এই সামান্য অর্থের বিনিময়ে আমরা যাতে এর কথা বিকৃত না করি, ভুলিয়ে না দিই। আমরা যাতে, এই যে এখন দেখেন না যে পবিত্র কোরআনে একটা জিনিস নিষিদ্ধ করা হয়েছে, জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে, সেটাকে আমরা বিভিন্ন ধরনের
বারটার খুলে হচ্ছে একদম পুরো ক্যাসিনো টেসিনো করে অবস্থা খারাপ, আমরা বৈধ করে নিচ্ছি। দেখেন কি একটা আশ্চর্যজনক ঘটনা। আবার দেখা যাচ্ছে সুদকে আমরা ইন্টারেস্ট বলে, লাভ বলে আমরা চালিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপরে হচ্ছে কত কিছু পৃথিবীতে, হ্যাঁ, আমরা সামান্য মূল্যে বিক্রি করে দিচ্ছি আমাদের বিবেক, আমাদের জ্ঞান, আমাদের মেধা, আমাদের প্রজ্ঞা, সবকিছুকে সামান্য মূল্যে বিক্রি করে দিচ্ছি আমরা। দেখেন এখানে যেটা নিষেধ করা হয়েছে, এটা যত মূল্যই পৃথিবীতে দেওয়া হোক না কেন, এটা বৈধ হবে না। আপনি যতই বড় করে বলুন, সারা বিশ্বে মাইক লাগিয়ে বলুন, বৈধ করতে পারবেন না। যদি কোরআন বলে যে এটা হারাম, এটা নিষিদ্ধ, তাহলে আমরা এটাকে ছুঁড়ে ফেলতে বিন্দুমাত্র দ্বিধা করব না। সুতরাং সামান্য মূল্যে আমরা কোরআনের জ্ঞানকে বিক্রি করব না। আমরা সবাই, আমরা যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করি, মহান রবের প্রতি ঈমান আনি, আমরা কোরআনকে জীবনে ধারণ করব, আমাদের সব কিছুতে ধারণ করব ইনশাআল্লাহ। সংবিধান এটা আমাদের মৃত্যু পর্যন্ত, ইভেন মৃত্যুর পরেও এটা আমাদের সংবিধান। সুতরাং সবাই চলুন প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, সকালবেলা ফজরের পরে, প্রতি ওয়াক্ত নামাজের পরে। সবাই অভ্যাস গড়ে তুলি সৃষ্টিকর্তার সাথে একটা সম্পর্ক স্থাপন করার, তার কথাগুলোকে পড়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন।